প্রিয় শিক্ষার্থী, আজকে আবার আসলাম ক্লাসে। চলো আজকে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। আমাদের মাঝে অক্সিলারি ভার্ব গুলো খুবই আহ, অস্পষ্ট। এই অস্পষ্টতা কাটাতে আমি এই ক্লাস আজকে উপস্থাপন করছি তোমাদের সামনে। চলো আজকে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। তবে প্রথমে অক্সিলারি ভার্বের ফাংশন বোঝার আগে অবশ্যই আমাদের ক্লাসিফিকেশনটা বুঝতে হবে, এবং ক্লাসিফিকেশনের পরে আমি যখন এক্সাম্পলটা দিব এবং এর ব্যবহারটা দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এর অর্থটা উপলব্ধি করার জন্য। সেই পর্যন্ত ক্লাসটা দেখো, এবং এই ক্লাস যখন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমার আর অক্সিলারি ভার্বে কখন সমস্যা হবে না, আশা করি হবেই না। তুমি যদি মুখস্থ করো। চলো আজকে দেখি আমরা অক্সিলারি ভার্ব গুলো। তো অক্সিলারি ভার্বের বিষয়টা হলো যেমন যে এদেরকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া। কি বলি? অক্সিলারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়া। অর্থ কি বলতো? সাহায্যকারী ক্রিয়া। এদেরকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া বলা হয় কারণ এরা সাহায্য করে বলে এদেরকে সাহায্যকারী ক্রিয়া বলে। কেন? কাকে সাহায্য করে? এখানে মূলটা ধরতে হবে তোমাকে। মেইন ভার্বকে সাহায্য করে। কাকে সাহায্য করে? মেইন ভার্বকে সাহায্য করে। মেইন ভার্বকে সাহায্য করে। যখন তুমি দেখবে মেইন ভার্বকে সাহায্য করে কোথায়? অবশ্যই আমরা আমাদের যে ন্যাচারাল যে জিনিস আছে সেটা থেকে আমরা পাই। যারা সাহায্য করে তারা সবসময় পিছিয়ে থাকে না, তারা কোথায় আসে? এগিয়ে আসে। তো তারাও কি আসবে? মেইন ভার্বের আগে আসবে, এগিয়ে আসবে, মেইন ভার্বের পূর্বে বসবে। এখন প্রশ্ন হলো কেন সাহায্য করবে? নাম্বার 2 হলো কেন সাহায্য করবে? এর উত্তর হলো অর্থ প্রকাশে মেইন ভার্বকে সাহায্য করবে। কি করার জন্য? অর্থ প্রকাশে মেইন ভার্বকে সাহায্য করবে। কি শিখলাম আমরা? সে মেইন ভার্বের পূর্বে বসবে, মেইন ভার্বের পূর্বে বসবে এবং মেইন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করবে। এইটুকু তো বুঝতে পারছো? মেইন ভার্বের পূর্বে বসবে এবং মেইন ভার্বকে অর্থ প্রকাশে সে সাহায্য করবে। তো এর ক্লাসিফিকেশনটা আমরা জানি। চলো, অক্সিলারি ভার্ব দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক, প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব। এর 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 বিষয়টা বুঝো। প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো এরা মূল ভার্বের পূর্বে বসবে, মেইন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে বলে এদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। আবার বিষয়টা দেখো, মেইন ভার্বের পূর্বে বসবে এবং মেইন ভার্বকে অর্থ প্রকাশে কি করবে? সাহায্য করবে বলে এদেরকে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের সংজ্ঞা শিখতে হবে না, তোমাকে মুখস্থ করতে হবে না। এদেরকে তুমি বুঝো, তারপর তুমি নিজেই সংজ্ঞা তৈরি করতে পারবা। এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক, এ নাম্বার হলো বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব, বা এটাকে টু বি ভার্ব বলে অনেকে, অথবা অনেকে বিইং ভার্ব বলে। তো এর মাঝে অনেকগুলো আছে, আমি তোমাকে সবগুলো দিব না, তুমি আগে বুঝো। এগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, shall be, will be. Just enough. Be, have verb, বা এটাকে বলা হয় to have verb। এটাতে আছে have, has, had। আরেকটা আছে do verb। কি verb? do verb, বা to do verb বলে এটাকে, বা doing verb বলে। doing verb লিখলাম না, দেখো do, did, does। এখন যে এই বিষয়গুলো দেখলা, সবগুলো ভার্ব দেওয়া আছে এখানে।
আরেকটা অক্সিলারি ভার্ব আছে, সেটা হলো মডেল অক্সিলারি ভার্ব। এটা এক ক্লাসে হবে না, এটা অন্য ক্লাসে আমরা দেখাবো, তোমাকে আমি দেখাবো। তো এইখানে যে ভার্বগুলো, আগে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো লক্ষ্য করো। এই যে ভার্বগুলো দেখতেছো, এগুলোর একটার অর্থ নেই। আমি তো পূর্বেই বলেছি এদের অর্থ অর্থ থাকবে না, কিন্তু এরা মেইন ভার্বকে পূর্বে এসে বসে অর্থ প্রকাশে কি করবে, সাহায্য করবে। এখন তোমাদের কাছে তোমাদের মতে এটা বিবাদমূলক হতে পারে, কন্ট্রাডিক্টরি হতে পারে তোমাদের কাছে। তোমরা বলতে পারো যে স্যার ডু অর্থ করা, হ্যাভ অর্থ আছে, এমিজার অর্থ হয়, ওয়াজার অর্থ ছিল, কিন্তু আসলে তা না। অক্সিলারি ভার্ব অর্থে তা ব্যবহার করা হয় না। আমি তোমাদের এক্সাম্পল মাধ্যমে দেখাবো, যে এখন আমি তোমাদের এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলের মাধ্যমে তোমার ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, যে এর অর্থ নেই এবং এদের কেন অক্সিলারি ভার্ব বলা হয়, তাহলে তোমরা বুঝতে পারবা। আমাকে একটু কাটতে হবে, দেখো আমরা কাটি, সবাই তুলে নিতে হবে, মুখস্থ করতে হবে। দেখো বিষয়টা আমি এক্সাম্পল দেই, যেমন ধরো হি ইজ he helps the students. He helps the students. সে ছাত্রছাত্রীদের সাহায্য করে। এখন আমি এটাতে আর একটা লিখবো, he is helping the students. এটা অর্থ হলো সে ছাত্র ছাত্রীদের সাহায্য করছে বা করতেছে। আর এটা হলো সে ছাত্র ছাত্রীদের সাহায্য করে। বিষয়টা দেখো বাংলা বুঝতে হবে আমাদের, বাংলা না বুঝলে আমি এটা বোঝাতে পারবো না, তোমরা কোনোভাবে বুঝতেও পারবে না কখনো, কারণ আমাদের ভাষা হলো বাংলা। দেখো এর অর্থ হলো সে ছাত্রছাত্রীদের সাহায্য করে। বিষয়টা দেখো, কিন্তু যখন আমি এই আইএনজি ব্যবহার করছি এবং ইজ ব্যবহার করছি, তখন সে সাহায্য করে, হি হেল্পস, সে সাহায্য করে, স্টুডেন্ট সে ছাত্রদের সাহায্য করে। কিন্তু এই আইএনজি এবং এম এ কি করছে, সাহায্য করা থেকে কি বানায় ফেলছে, করছে বানাতে সাহায্য করছে, অর্থাৎ অর্থটাকে কি বানাতে, চলমান বানাতে সে সাহায্য করতেছে। বিষয়টা বুঝতে পারছো? এখানে ইজ এবং আইএনজি এর অর্থটাকে সাহায্য করা থেকে সাহায্য করছে বানাতে সাহায্য করতেছে। এই যে মেইন ভার্ব হলো এটা, মেইন ভার্বের পূর্বে এসে বসছে এই ইজ, এই কারণে এদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব। আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে আমি তোমাকে ডু লিখছি, ডিড লিখছি, ডাস লিখছি। এই বিষয়টার জন্য আমাকে বুঝতে হবে, আরেকটু কাটতে হবে, তুলে নিতে হবে তোমাদের সবাইকে। তোমরা বলতে পারো ডু, ডিড, ডাস এর অর্থ হচ্ছে করা, কিন্তু না, তুমি ভাবতেছো যে ভার্বে ওয়ান, মেইন ভার্বে ওয়ান, প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্বে টু, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি একটা দেখাচ্ছি, এই ডু, এই ডু অর্থ করা, ডিড, ডান। তো এটার অর্থ আছে, কিন্তু এটা আর এটা এক জিনিস না, এটা এবং এটা এক জিনিস না, দেখতে একই রকম কিন্তু এর অর্থ একরকম না, এই ব্যবহার একরকম না। দেখো আই ডু দ্য ওয়ার্ক, এটা অর্থ হলো আমি কাজটি করি। এখানে ডু হলো ভার্বের ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে আর কোনো ভার্ব নাই, তুমি বলতে পারো এটা ভার্ব না, এটা নাউন। তো এখানে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আমি যখন বলবো আই ডু নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, আমি কাজটি করি না। তো দেখো এখানে বিষয়টা দেখো, এই ডু হলো মেইন ভার্ব, এটা অর্থ আছে, এটা অর্থ করা, কারণ এটা মেইন ভার্ব, অর্থ থাকবে। এইখানে দেখো অর্থ নেই, আমি কাজটি করি না, এই নাটা আসতেছে, এর কোনো অর্থ পাচ্ছে না। শুধু অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব ছাড়া তো অক্সিলারি ভার্ব বুঝতে পারবো না, কারণ নিয়মটাই হলো অক্সিলারি ভার্ব কোথায় বসে, মেইন ভার্বের পূর্বে বসে। এখন মেইন ভার্ব না থাকলে তো অক্সিলারি ভার্ব কখনো বসার কথাই না, প্রশ্নই আসে না।
তাই বলতে হবে এই যে এই দুটো হলো মেইন ভার্ব আর এই দুটো হলো অক্সিলারি ভার্ব, এর কোনো অর্থ থাকবে না, মেইন ভার্বে তো অবশ্যই থাকবে আমাদের। বিষয়টা ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, দেখো আই হ্যাভ মাচ মানি। এটা অর্থ হলো আমার অনেক টাকা আছে। প্রশ্নটা হলো আমার অনেক টাকা আছে, আমার অনেক কি আছে, টাকা আছে। তো এখানে মাছ অ্যাডজেক্টিভ ফর্ম এবং এটা হলো ভার্ব ফর্ম, কারণ ভার্ব ছাড়া তো বাক্য হবে না, তখন এটা ভার্ব ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এখন এখানে তো মেইন ভার্ব, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব না, যার কারণে এর অর্থ আছে, এর অর্থটা প্রদান করতে হবে, অর্থটা প্রদান করতে হবে, কারণ এখানে তাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে, মেইন ভার্ব অর্থে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমি এভাবে লিখবো, দেখো আই ডু নট হ্যাভ মাচ মানি। এর অর্থ হলো আমার টাকা আছে, নেই তো বলা যায় না, আমার টাকা নেই। দেখো এখানে ডু এর অর্থ আসে নাই, কারণ অক্সিলারি ভার্বের অর্থ কখনোই আসবে না। আরেকটা বিষয় দেখো, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস। এটা অর্থ হলো আমি জায়গাটি, এই যে দেখো এখানে যদি অর্থ না দিই কি হয়, দেখো আমি জায়গাটি পরিদর্শন করি, আমি জায়গাটি পরিদর্শন করি, আমি জায়গাটা পরিদর্শন করি। কিন্তু যখন তুমি হ্যাভ এবং ভিজিটেড ব্যবহার করছো, এই যে ইডি এবং হ্যাভ ব্যবহার করছো, তখন করি থেকে কি হয়ে গেল, করেছি। এই যে অর্থটাকে কি বানিয়ে ফেললো, চেঞ্জ করে ফেললো, করে থেকে করেছি, এটাই হলো হ্যাভ এ প্রদান করেছে, হ্যাভ এবং ভার্বের থ্রি এই কাজটা করে দিচ্ছে। এই কারণে এদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। কেন? এরা অর্থ প্রকাশে মেইন ভার্বকে সাহায্য করে। এখানে সে আমি জায়গাটি পরিদর্শন করে থেকে আমি জায়গাটা পরিদর্শন করেছি হয়ে গেল, করে থেকে করেছি এগুলো, এই যে অর্থ প্রকাশে কি করছে, মেইন ভার্বকে সাহায্য করছে, এই কারণে এদেরকে কি বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। একটা জিনিস মনে রাখবা, এদেরকে আমরা যখন অক্সিলারি ভার্ব অর্থে ব্যবহার করব তখন অর্থ থাকবে না, যখন আমরা অক্সিলারি ভার্ব অর্থে ব্যবহার করব তখন এদের অর্থ থাকবে না, এটা কখনোই সম্ভব না। কিন্তু যখন আমরা এদেরকে মেইন ভার্ব অর্থে ব্যবহার করব তখন আবার অর্থ থাকবে, কারণ আমরা এদেরকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি, আবার একই অর্থে মেইন ভার্ব অর্থেও ব্যবহার করতে পারি। ব্যবহারের উপর এর অর্থটা প্রদান করবে, মন দেখো। ঠিক আছে, আজকের মতো বিদায়, আবার দেখা হবে।